শ্রীমায়ের এক দীক্ষিত ভক্ত নিচু জাতের, চলাফেরায় তাই তার বড়ই সংকোচ। দৃষ্টি এড়ালো না শ্রীমায়ের। বললেন, তুমি সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছ। শ্রীমা তাকে ঘরের ছেলে করে নিলেন। শ্রী শ্রী দুর্গাপূজার মহাষ্টমী, সকল ভক্তেরা একের পর এক শ্রীমায়ের চরণে দিচ্ছেন পুষ্পাঞ্জলি। তাজপুরের এক বাগদি অপলোক নয়নে চেয়ে আছে। তার মনের তীব্র ইচ্ছা অপর সকলের মতো সেও শ্রীমায়ের চরণে ফুল দেয়, কিন্তু যাতে বাগদি পাছে লোকে কিছু বলে তাই বড়ই দ্বিধা। শ্রীমায়ের কিন্তু তীক্ষ্ণ নজর, তাকে ডেকে বললেন পায়ে ফুল দিতে। মাতৃচরণ পূজা করে প্রফুল্ল বদনে মায়ের ছেলে চলে গেল। শ্রীমা কামার পুকুরে। সাগরের মা নামে এক নিম্নবর্ণের মহিলা শ্রীমায়ের বাড়িতে কাজ করে দেয়। সেও বঞ্চিত হয়নি শ্রীমায়ের স্নেহ থেকে। প্রতিদিন মহিলাটি কাজে এলেই শ্রীমা স্নেহসিক্ত কণ্ঠে বলতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। শ্রীমা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে এক ডোমের মেয়েকে তার উপপতি ত্যাগ করেছে। অকুলের কুল শ্রীমায়ের কাছে সে সব বলল অকপটে। শ্রীমা ডাকালেন লোকটিকে। স্নেহপূর্ণ মৃদু ভৎসনার স্বরে শ্রীমা বললেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে। এতদিন তুমি ওর সেবাও নিয়েছ। এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। শ্রীমায়ের অপরাজেয় মাতৃশক্তির কাছে ডোমের মন গলল। মেয়েটিরও গতি হলো। শ্রীমায়ের সেবক স্বামী শারদেশানন্দ লিখেছেন, মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি বিহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই মায়ের ছেলে মেয়ে, সকলেই ভক্তের মতো স্নেহ আদর পায়। সেই সকরুণ স্নেহ দৃষ্টি ইহ পরকালে কেউই আর ভুলতে পারবে না। যদি বা কোনো সময় বিস্মরণ হয়, দুঃখ কষ্টে পড়লেই মনে ভেসে উঠবে সেই স্নেহকোমল কৃপা দৃষ্টি। আমাদের মা প্রকৃত অর্থেই সকলের মা, গণ্ডি ভাঙা মা। তাই তো ভক্তি কবি লিখেছেন, অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে, মা বলে ডাকিলে কভু হয় না নিষ্ফল তার।